বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও নিয়ে এসেছি নতুন একটি না কয়েকটি মোট 30টি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি। এটা হলো প্রধান প্রশাসনিক কার্যালয়ের নিয়োগ। এটা সেনাবাহিনীর প্রধান প্রশাসনিক কার্যালয়ের যে মোট 23টা আবেদন আছে, 23টা আবেদন সম্পর্কে আমি আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বরে নিরাপত্তা উপপরিদর্শক, সহকারী অধীক্ষক, কম্পিউটার অপারেটর সহ মোট 23টা পদে নিয়োগ আছে। আমি যদি সবগুলো পড়ে পড়ে বলতে চাই তাহলে আর অনেক সময় লাগবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অনেক বড় নিয়োগ। এই নিয়োগের ভিতরে আপনার সর্বনিম্ন বেতন কিন্তু 8,250 টাকা থেকে সর্বোচ্চ বেতন 27,300 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু প্রশাসনিক লেভেলে আরও কম বেশি ইনকাম বাড়বে আপনার গ্রেড অনুযায়ী। তো আপনি এটা কিভাবে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, সেগুলো সব আমি এই ভিডিওতে দেখা দেব। আপনার কোন কোন কাগজপত্র লাগবে আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আপনি এর জন্য গুগল ক্রোমে সার্চ দিবেন dcd.gov.bd দিয়ে সার্চ দিলে দেখুন আমার নিচে যে ওয়েবসাইটটা চলে এসেছে, এই ওয়েবসাইটটা চলে যাবেন। আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো। এখানে দেখুন আপনার উপরে যে 2টি পিডিএফ আছে, এই পিডিএফের মাধ্যমে আপনি কিন্তু আপনার যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় আপনি কিন্তু জানতে পারবেন। মোট 23টা আবেদনের ভিতরে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে কোনো পদে আবেদন করতে পারবেন। তো আমি আবেদন করব কিভাবে, তার জন্য আমি এই যে নিচে যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন, এটা কিন্তু আমার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখুন এখানে মোট 23টা অপশন আছে। 23টার ভিতরে আপনি যে কোনো পদে আবেদন করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে দিই। আমি কম্পিউটার অপারেটরের পদে নিয়োগ দিয়ে দিই। দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ট্যাপ করব। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখান থেকে আমার নো অপশনে ট্যাপ করার পর আবার নেক্সট অপশনে ট্যাপ করে দিলাম। নেক্সট অপশনে ট্যাপ করার পর আমার দেখুন এখানে কিন্তু বড় একটি পেজ চলে আসে। এখানে আমার অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন, এখানে আমার কিন্তু বেসিক ইনফরমেশন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এছাড়াও আর নিচে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এসএসসি, এইচএসসি, যারা উপরের লেভেলে যেগুলো আপনি দিতে চান আপনাদের থাকে, তো আপনি আবেদন করে সেগুলো যোগ করে দিতে পারেন। তাহলে আপনার একটু সব কিছু বেশি হয়ে যাবে। তা আমি যদি দিতে না চাই তাও আমার কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে নিচে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন। ইনফরমেশন দেওয়ার পর এখানে একটা কোড আছে, একটা ক্যাপচারটি আপনি দিয়ে দিবেন। ক্যাপচারটি এখানে শো করালে আপনি তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি সব তথ্য দেখে নেবেন যে সঠিক আছে কি না। যদি সঠিক থাকে তারপরে আপনি সাবমিট করে দিবেন। নিচে সাবমিট বাটনে ট্যাপ করবেন। সাবমিট বাটনে ট্যাপ করলে আপনার কিন্তু আবেদন কমপ্লিট হয়ে যাবে।
কিন্তু তার আগে আপনি মনে রাখবেন যে আপনি কোন পদে যোগদান করতে চাচ্ছেন, সে পদটি যেন ভুল না হয়। আপনার সকল ঠিকানা দেখবেন যেন ভুল না হয়। সকল ঠিকানা যাচাই করে তারপর আপনি আবেদন করবেন। তো এখানে আপনার কিন্তু কিছু টাকা পেমেন্ট করা লাগবে, সেটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে, কারণ বাংলাদেশে টেলিটক সিম দিয়ে আবেদন করা হয়। এখানে দেখুন আপনার টাকার পরিমাণও দিয়ে দিছে। আপনার একটি ছবি লাগবে 300x300 এবং স্বাক্ষর লাগবে 300/80। এখানে আপনি কিন্তু সব কিছু তথ্য দিয়ে আপনি আবেদন করবেন। আপনার সর্বোচ্চ আবেদন খরচ হলো 335 টাকা এবং সর্বনিম্ন 112 টাকা। এর ভিতরে আপনি যে কোনো পদে আবেদন করতে পারবেন, পদ অনুযায়ী আপনার খরচটা দেখাবে। তাহলে আপনি এই সকল তথ্য যখন পূরণ করবেন তখন আপনার কিন্তু জন্ম নিবন্ধন কার্ড, তারপরে এসএসসি, এইচএসসি বা আরও উপরের লেভেলে যেসব শিক্ষাগত যোগ্যতা সনদগুলো আছে সেগুলো প্রয়োজন হবে। পিতামাতার এনআইডি কার্ড প্রয়োজন হবে। এসব মিলেই আপনি এখানে আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যাতে তারাও ঘরে বসে থেকে ঘরের বাইরে না গিয়েই সে আবেদনটি করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।